করতে হবে। তো এখানে 10 নম্বরে বলছে বিয়োগফল নির্ণয় করো। এখানে কিন্তু সংখ্যা রেখার কথা বলা হয়নি, তাই আমরা সংখ্যা রেখা এখানে করব না, সরাসরি বিয়োগফল নির্ণয় করব। ক নাম্বার এটা 35 - 20। সমাধানের শুরুতে এই রাশিটা লিখে নিলাম। রাশিতে দুটি পদ 35 এবং 20 বিয়োগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে দেখো খুবই সহজ ধরনের বিয়োগ, তোমরা অনেকেই হাসাহাসি করবে যে বিয়োগে আবার শেখার কি আছে। তো এখানে সহজ একটা প্রশ্ন দিয়েছে, এই সহজ যোগ বিয়োগগুলো শেখাতে শেখাতেই কিন্তু একটা সময় দেখবা কঠিন কঠিন রাশি তোমাদের সামনে চলে আসবে। তো এখানে আমরা 35 থেকে 20 যোগ করব না বিয়োগ করব এটা নির্ভর করবে চিহ্নগুলোর উপরে। এখানে 35-এর সামনে আছে প্লাস চিহ্ন আর 20-এর আগে মাইনাস, তাহলে আমরা একই চিহ্ন থাকলে যোগ দেব, সেই একই চিহ্ন মাইনাসেরও হতে পারে প্লাসেরও হতে পারে। আর যখন ভিন্ন চিহ্ন হবে তখনই আমরা বিয়োগ করব। আর বিয়োগের সময় খেয়াল রাখতে হবে যে বিয়োগ করে যে ফলটা থাকবে তার সামনে প্লাস বসবে না মাইনাস বসবে, এটা নির্ভর করবে অঙ্কের যে রাশিতে পদগুলো থাকবে ওই পদগুলোর উপরে। এখানে বড় মানের আগের যে চিহ্ন বিয়োগ করে ওই চিহ্নটাই বসাতে হবে। তো এখানে 35 বড়, এটার আগে প্লাস চিহ্ন, বিয়োগ করলে প্লাস থাকবে। 35 থেকে 20 বিয়োগ দিলে থাকবে 15, এটাই উত্তর। পরের প্রশ্ন 72 থেকে 90 বিয়োগ। তো এখানে আমরা 72 বিয়োগ 90 লিখলাম। বড় হচ্ছে 90 বিয়োগ, আর এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, 90-এর আগে মাইনাস আছে 72-এর আগে প্লাস, তো বিয়োগ করে বিয়োগ ফলে মাইনাস চিহ্ন থাকবে। 90 থেকে 72 বিয়োগ দিলে থাকে 18। পরের প্রশ্ন -15 -18। দেখো এই যে এখানে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, 15-র আগেও মাইনাস, 18-র আগেও মাইনাস, তার আগেও আবার মাইনাস। তো আমরা রাশিটা লিখে নিই। আমরা বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে যাই হোক না কেন প্রথমে ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দেওয়ার নিয়ম হচ্ছে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, আর সামনে যদি প্লাস থাকে তখন ব্র্যাকেটের ভিতরের যে চিহ্ন যেভাবে থাকবে ওইগুলোই বসবে, এই সামনের চিহ্নর কোনো মূল্য থাকবে না। তো এখানে 15 যা আছে তাই, এখানে 18-র আগে একটা মাইনাস, ব্র্যাকেটের আগে একটা মাইনাস, এই মাইনাস উঠে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ -18-র সামনে মাইনাস থাকার কারণে -18-র যোগাত্মক বিপরীত যে মান সেটা বসলো +18। এখন দেখো যোগ হবে না বিয়োগ হবে, মাঝখানে যোগ দেখে কি যোগ করব? তা কিন্তু করতে পারবো না, কারণ 15-র আগে মাইনাস, 18-র আগে প্লাস, এখানে ভিন্ন চিহ্ন। আর একটু আগেই বলেছি ভিন্ন চিহ্ন থাকলেই বিয়োগ করতে হবে। এখানে 18 বড়, বিয়োগ করলে থাকবে হচ্ছে 3, এটাই উত্তর। পরের প্রশ্ন এখানে প্রায় একই ধরনের অঙ্ক, যদিও মাইনাস একটু কম আছে। এখানে আগে রাশিটা লিখে নিলাম। 20, এটার আগে মাইনাস, ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস। আমি বলেছি ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ব্র্যাকেট তুলে দিতে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আর এখানে -13। এখন যোগ করব না বিয়োগ করব? যদিও বলেছে বিয়োগফল নির্ণয় কর, এখানে আমরা দেখতে পাচ্ছি -20 -13। তো এখানে আমরা একই চিহ্ন পাচ্ছি, একই চিহ্ন থাকলেই আমরা যোগ করব। তো এখানে ঋণাত্মক সংখ্যার যোগ হবে মাইনাস, অর্থাৎ যোগ করে মাইনাস চিহ্নই থাকবে। 20 আর 13 যোগ দিলে হয় হচ্ছে 33। পরের প্রশ্ন আমরা রাশিটা লিখে নিলাম। এখানে আগে আমরা ব্র্যাকেট তুলে দেব, ব্র্যাকেটের সামনে মাইনাস, ব্র্যাকেট তুলে দিলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল। এখন দেখো আমরা চট করে এখানে ভুল করতে পারি যে মাঝখানে যেহেতু প্লাস তাহলে যোগ করি, কিন্তু প্রথম যে সংখ্যাটা বা পদ এটার আগে কিন্তু মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, ভিন্ন চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। 20 থেকে 12 বাদ দিলে থাকে 8, 8-এর আগে মাইনাস বসবে কারণ 20-এর আগে মাইনাস আছে। তারপরের প্রশ্ন আমরা রাশিটা লিখে নিলাম। মাইনাস এখানে প্লাস হবে, 40 আর 32 বিয়োগ করতে হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে থাকবে হচ্ছে +8। আমাদের 10 নং প্রশ্নের সমাধান শেষ। 11 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। নিচের ফাঁকা ঘরগুলোতে এটা হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু, অর্থাৎ ছোট বড় বা সমান চিহ্ন বসাতে হবে। তো এখানে কোনটা ছোট কোনটা বড় এটা না বুঝলেও হবে, শুধু এটুকু মনে রাখলে হবে যে এই পেটের ভিতরে যেখানে যে চিহ্নটা, এটার পেটের ভিতরে যেটা থাকবে ওটা বড়, আর তার সামনে মুখের সামনে যেটা থাকবে ওটা হচ্ছে ছোট। আমরা ক নম্বরের রাশিটা লিখে নিই। সমাধানের শুরুতে এই রাশিটাও লিখে নেব মাঝখানে ফাঁকা চিহ্ন রেখে।
ফাঁকা চিহ্ন ডান পাশে এবং বাম পাশে আমরা যোগ বা বিয়োগ করব। বিয়োগ করে দেখব যে আসলে কোন পাশের মানটা বড় না ছোট না সমান হয়, কে কার চেয়ে বড়, এটা আমরা দেখব। তো এখানে আমরা ব্র্যাকেট তুলে দিই। ব্র্যাকেট তুলে দিলে এখানে থাকে -3, আর এখানে যেহেতু সামনে প্লাস ভিতরে মাইনাস, তাহলে এখানে -6। অনুরূপভাবে এখানেও আমরা ব্র্যাকেট তুলে দেব, মাঝখানে ফাঁকা চিহ্ন বসবে, এখানে থাকবে -3 আর এখানে মাইনাস মাইনাসে +6। এখানে দুইটা একই চিহ্ন, তাহলে এখানে হবে -9, এখানে ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এদিকে থাকবে হচ্ছে 3 +3, এখানে সামনে প্লাস না দিলেও চলবে। এখন দেখো এখানে কে বড় কে ছোট, এখানে আছে ধনাত্মক সংখ্যা, এ পাশে ঋণাত্মক, তার মানে এই 3 হচ্ছে বড়। তার মানে এখানে আমরা কোন চিহ্নটা ব্যবহার করতে পারি, এখানে আমরা 3 যেহেতু বড়, এই জন্য আমরা এখানে এই 3কে পেটের ভিতরে রাখবো, আর এই মুখের সামনে রাখবো হচ্ছে ছোট মানকে। এটা হচ্ছে এখানে লেস দ্যান বা ক্ষুদ্রতম চিহ্ন এটা। তারপর উত্তরে এই রাশিটা লিখে আমরা এই ফাঁকা স্থানের ভিতরে এই ছোট চিহ্নটা দিয়ে দেব। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। একই নিয়মে এই ফাঁকার এই পাশে আমরা ব্র্যাকেট তুলে দিলে পাই 21 আর প্লাস হচ্ছে 10, আর এদিকে -31 আর হচ্ছে -11। এখানে ভিন্ন চিহ্ন, 21 হচ্ছে ঋণাত্মক, 10 হচ্ছে ধনাত্মক। বিয়োগ করতে হবে, বিয়োগ দিলে থাকবে হচ্ছে -11, আর এদিকে দুইটা একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে, যোগ দিলে হবে হচ্ছে -42। এখন 42 বড় না 11 বড়? ধনাত্মক হইলে 42 বড়, আর ঋণাত্মক হওয়ার কারণে ছোটটাই এখন হচ্ছে বড়। তো এখানে আমরা গ্রেটার দ্যান ব্যবহার করতে পারবো, কারণ এদিকে হচ্ছে বড়। তারপরে এই রাশিটা, প্রশ্নতে যে রাশি থাকবে ওইটা লিখে নিয়ে আমরা এই চিহ্নটা দিয়ে দেব ফাঁকা স্থানে। পরের প্রশ্ন একইভাবে সমাধান করতে হবে। এখানে ফাঁকা স্থানের বা শূন্য স্থানের বাম পাশে আমরা ব্র্যাকেট তুলে দিলে পাই হচ্ছে 45 মাইনাস মাইনাসে +11, এখানে 57 প্লাস মাইনাসে -4, এখানে যোগ করলে হয় হচ্ছে 56, তারপরে শূন্য স্থানটা বসাবো, আর 57 থেকে আমরা যদি 4 বাদ দিই থাকে হচ্ছে 53। এখন কে বড়? অবশ্যই 56 বড়। তাহলে 56কে আমরা এটার এই যে চিহ্নগুলো এটার পেটের ভিতরে রাখবো, এই যে এখানে বড় পাশ, আর এই সামনে হচ্ছে ছোট সংখ্যা বা ছোট মান থাকবে। তারপরে শূন্য স্থানের মধ্যে এই চিহ্নটা বসিয়ে দিবা। পরের প্রশ্ন, এগুলো একদম সহজ অঙ্ক, তোমরা অনায়াসে করতে পারবে আমার বিশ্বাস। রাশিটা তুলে নিলাম, ব্র্যাকেট তুলে দিলে এখানে থাকে -25, এখানে মাইনাস মাইনাসে +42, তারপর এদিকে -42 মাইনাস মাইনাসে +25। 42 থেকে 25 বিয়োগ হবে, ভিন্ন চিহ্ন থাকার কারণে থাকে হচ্ছে +17, এখানে আলাদা করে প্লাস না দিলেও হবে, আর এখানে 42 থেকে 25 বাদ দিলে থাকবে -17, তাহলে অবশ্যই +17 বড়। আমাদের 11 নং প্রশ্নের সমাধান